হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। এসডি কথা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেল সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব, দেখো বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছ আছে, কাঁকরোল ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো রান্না করব। এই রান্না করার জন্য আজকে এই যে মশলাগুলো বন্ধুরা, সব এখানে সব রকম মশলাগুলো আছে। মালাইকারি করার জন্য এটা আছে, এখানে দেখো বন্ধুরা, এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। দেখতে থাকো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেব। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ তো বেশি ভাজা লাগে না, অল্প ভাজলেই হয়ে যায়। তো পিট ও পিট করে মাছগুলো একটু ভাজা করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, আমি চিংড়ি মাছের মালাইকারিটা কেমন করে করি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এক একে মাছগুলো সব তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা। চিংড়ি মাছটা বসানোর জন্য কড়াই তেল দিচ্ছি। তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেখতে থাকো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু চিনি দেব এখানে। এখানে বাটা আছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এটা একটু দিয়ে দেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে বাটা আছে আদা, জিরে আর মরিচ, 1 চামচ দিয়ে দেব। একটু বেশি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জলটা দিয়ে দেব। সবাই তো নারকলের দুধ দেয়, তো নারকলের দুধ তো আমাদের নেই, নারকল নেই, তো আমি আমুল দুধ দিয়েই কাজটা চালিয়ে দেব। দেখো বন্ধুরা, দুধ হলে হলো, বলো, নারকলের দুধ পাইনি, আমুল দুধ দিচ্ছি, অসুবিধা কোথায়? দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। এখানে একটু আমুল দুধ আছে, আমুল দুধটা গুলে এবার দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি আমুল দুধটা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। এবার সানরাইজের গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এবার একদম রেডি চিংড়ি মাছের মালাইকারিটা। এবার নামিয়ে দেবো এটা। দেখো বন্ধুরা, কেমন হচ্ছে বলবে কিন্তু তোমরা কমেন্টে। দেখো বন্ধুরা, কেমন হয়েছে বলো। এখানে কিন্তু নারকলের দুধটা দেয় ছিল না, নারকলের দুধটা দেওয়া হয়নি, আমুল দুধের গুঁড়োটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়েছি।